নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। তীব্র গরমে শরীর ও মন ঠান্ডা রাখতে অল্প সময়ে বানিয়ে নিন এই নিরামিষ স্বাস্থ্যকর লাউয়ের রেসিপি। কম তেল ও কম মশলায় তৈরি এই নিরামিষ লাউয়ের ঘন্ট গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। লাউ বড়ির এই স্বাস্থ্যকর নিরামিষ রেসিপিটা এই গরমে শরীর ঠান্ডা রাখবে। লাউ বড়ির এই স্বাস্থ্যকর রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন। আর পুরো ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। লাউয়ের এই রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি, আর তারপর লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে এইভাবে একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি। এই লাউয়ের রেসিপিটা তৈরি করা খুবই সহজ, আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এই রান্নাটা করতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো দেখুন আমি এখানে লাউয়ের অর্ধেক অংশটা এরকম বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। পাঁচফোড়নটা যখন এরকম হালকা চটপট করতে শুরু করবে তখন পাঁচফোড়নটাকে নামিয়ে নিতে হবে, তবে খুব বেশি কালো করে আবার ভাজবেন না, তাহলে পাঁচফোড়নটা আবার তেতো হয়ে যাবে। তো এবার আমি পাঁচফোড়নটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এটা একটু হালকা ঠান্ডা হলে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এবার আমি এই ভাজা পাঁচফোড়নটাকে একটা হামালদিস্তার মধ্যে ভরে নিচ্ছি, তারপর একটু আধ ভাঙা করে ঘুরিয়ে নেব। তো পাঁচফোড়নটাকে আমি এরকম আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন, আর 2-3 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। যদিও লাউ সেদ্ধ করার সময় জলের প্রয়োজন হয় না, তবুও যাতে লাউটা নিচে লেগে না যায় সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। তারপর জল আর নুনটা দিয়ে লাউয়ের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি একটা ঢাকনা লাগিয়ে লাউটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টুকরো আদা, চা চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, 1 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত, আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি শিলেতে প্রথমে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, তারপর এই পোস্ত সর্ষে আর আদাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে জল দিলে কি হবে, সর্ষে পোস্তটা শিল থেকে আর গড়িয়ে যাবে না। এবার আমি এই সর্ষে পোস্ত আর আদাটাকে শিলেতে করে ভালো করে বেটে নিচ্ছি। চাইলে আপনারা এটাকে মিক্সিতে করেও বেটে নিতে পারেন, পরিমাণে যেহেতু কম তাই আমি এটাকে শিলে বেটে নিচ্ছি। তো দেখুন সর্ষে পোস্ত আর আদাটাকে আমি এই রকম মিহি করে বেটে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন লাউটাকে আমি 70% মতো সেদ্ধ করে নিয়েছি। দেখুন এর থেকে বেশি আর সেদ্ধ করব না। এবার আমি এই লাউটাকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি এখানে নিয়েছি 10-12টা মতো বড়ি। আমি বিউলির ডালের বড়িটা নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি আজকে সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এবার তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে বড়িগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। আর তেলটাকে হালকা গরম করে যদি বড়িগুলোকে ভাজা হয় তাহলে বড়ির ভিতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, আর বড়িটা খেতেও ভালো লাগে। তো দেখুন বড়িগুলোকে আমি এরকম লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার এই বড়িগুলোকে তুলে নিচ্ছি। এরকম রং ধরিয়ে বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানা মেথি, তবে খুব বেশি মেথি আবার দেওয়া যাবে না, তাহলে আবার তেতো হয়ে যাবে।
আর অল্প একটু দিয়ে দিচ্ছি রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এবার আমি সেদ্ধ করে রাখা লাউটাকে দিয়ে দিয়েছি। এবার লাউটা দিয়ে ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফোড়নের সঙ্গে লাউটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর মশলার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি। তারপর বাটা মশলাটা দিয়ে লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বাটা মশলার মধ্যে যে আদা বাটাটা রয়েছে তার কাঁচা গন্ধটা এই লাউয়ের সঙ্গে মিশে অসাধারণ একটা টেস্ট আনবে। তো বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে বড় চামচের 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, আর মিষ্টি মিষ্টি হলে তরকারিটা খেতে খুবই ভালো হবে। তো চিনিটা দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি ভাজা বড়িগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা বড়িগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এতে করে বড়িগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। এদিকে আমি 1 বাটি দুধ নিয়েছি। এবার এই দুধের মধ্যে 1 চামচ মতো ময়দা গুলে নিচ্ছি। দেখুন দুধের মধ্যে ময়দা আমি ভালো করে গুলে নিয়েছি। এদিকে দেখুন ঢাকা দিয়ে লাউটাকে আমি 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর বড়িগুলো দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ময়দা আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা একটু নুনটা চেক করে দিয়ে দেবেন। এবার আমি যে ভাজা 5 ফোড়নটা আধ ভাঙা করে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে এই 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর এই ঘিটা অবশ্যই করে দেবেন। আর এই ঘিটা দেওয়ার কারণে এই তরকারির টেস্টটা অসাধারণ হবে। ঘিটা দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নিয়েছি, আর রান্নাটা রেডি হয়ে গেছে। আর এর থেকে বেশি আমি ফোটাবো না, কারণ নামানোর পর এর ঝোলটা আরও একটু টেনে যাবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রাখার পর তরকারিটা সার্ভ করে দেখাচ্ছি। এবার আমি দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপিটা সার্ভ করে দেখাচ্ছি। তো লাউয়ের এই রেসিপিটা নিয়ে একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিয়েছি। তো আমার এই আজকে দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।